একটা ইম্পর্টেন্ট রিয়েকশন, নাইট্রোবেঞ্জিনে এটা H+ HCl, যখন আমি এটা এক্সামের ফেভারিট প্রিভিয়াস ইয়ার এসেছে, তাহলে একটা অ্যাসিডিক মিডিয়াম লিখে দিবে, ভাষায় লিখে দিতে পারে নাইট্রোবেঞ্জিনের সাথে যখন অ্যাসিডিক মিডিয়ামে রিয়েকশন হয় আর যখন বেসিক মিডিয়ামে রিয়েকশন হয়। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে যখন রিয়েকশন হবে, H+ হচ্ছে সোর্স, হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম যদি দেখতে পাও, তাহলে এটা কী হয়ে যাবে pH NaOH। তারপরে এইটা হচ্ছে আমাদের একটা ইন্টারমিডিয়েট যৌগ সৃষ্টি হয়। এবারে শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, এটা মেন নিয়ে চলে আসতে হয়, এই OH গ্রুপটা প্যারা পজিশানে চলে আসবে। এই যে OH গ্রুপটা দেখছো, এটা প্যারাতে চলে আসবে। তাহলে প্যারাতে আসলে এখানে কী রিয়েকশানটা হবে আমাদের, প্যারাতে আসলে এই উপরে যাবে আমাদের NH2 আর নিচে যাবে এটা হচ্ছে OH। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে A। এটা রিঅ্যারেঞ্জমেন্ট টাইপে, দেখো এখানে OH আছে, এই OH-টা, এটা OH-টা মানে কি রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ হয়ে নিচে চলে আসছে, তারপর প্যারাতে চলে আসছে। তার মানে এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ রিয়েকশান। যখন আমরা অ্যাসিডিক মিডিয়াম দেবো তখন আমরা পাবো প্যারাহাইড্রক্সিঅ্যানিলিন। যখন বেসিক মিডিয়াম দেবো তখন আমরা একটা অ্যাজো যৌগ পেয়ে যাই। যখন আমরা বেসিক মিডিয়াম দেবো তখন আমরা অ্যাজো যৌগ পেয়ে যাই। যখন বেসিক মিডিয়াম দেবো, এখানে যখন আমরা ক্ষার মাধ্যম ইউজ করব, এটা চলে আসবে PH NO2 যেটা আছে, এটা চলে আসবে PHN ডবল বন্ড N PH, এটা চলে আসবে B। মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজমটা একটু বড়, এটা কাজে লাগবে না, তবু লিখে দেবো N ডবল বন্ড N PH বেসিক মিডিয়ামে। তাহলে আমাদের আসলো, এটা হচ্ছে আমাদের P, এই যে বিটা। বেসিক মিডিয়ামে আসলো আমাদের অ্যাজো যৌগ, অ্যাসিডিক মিডিয়ামে আসলো প্যারাহাইড্রক্সিঅ্যানিলিন।